আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম। এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি। আ আজকে একটু ডিফারেন্ট টাইপের বিষয়। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমি ইন্টারভিউতে আসলে ফেল করলাম। অর্থাৎ আমি ইন্টারভিউ দিয়েছি সামহাউ কোনো কারণে আমার ইন্টারভিউটা ভালো হয়নি। বাট আমার চাকরিটা খুবই প্রত্যাশিত ছিল এবং আমার খুবই ইচ্ছা ছিল যে এইখানে এই কোম্পানিতে আমি চাকরিটা করব। তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি। দেখেন ভাই, রিজিকের মালিক আল্লাহ তাআলা। ১ম এই কথাটা বলব এইজন্যই। কারণ রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেখানে যেভাবে আপনার রিজিকটা নির্ধারণ করে রেখেছেন সেটা সেভাবেই হবে। তো এখানে আপনার কারো হাত নেই। আপনার এবং আমার কারো হাত নেই। তো আপনি ইন্টারভিউতে হয়তো ৫ টা প্রশ্ন করেছে, একটাও উত্তর দিতে পারেন নাই। স্বাভাবিক আপনাকে বাদ দিয়ে দিবে। এটা স্বাভাবিক, নরমাল। বাট আপনি ইউ ক্যান ট্রাই আ সবসময় চেষ্টা করবেন যে এই কেন আমি ফেল করলাম এই বিষয়টা আপনি এই রহস্যটা আপনি বের করার চেষ্টা করবেন। নিজেকে আরো প্রস্তুত করবেন, মনোবল হারানো যাবে না। নিজেকে আরো প্রস্তুত করবেন। আপনার একাডেমিক নলেজ এবং আপনার প্র্যাকটিক্যাল নলেজ গুলো আরো একটু দক্ষতাগুলো বাড়াতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যে আপনি নিজেকে নিজে একটু জাজ করবেন যে আসলে আমি ইন্টারভিউ বোর্ডে কিভাবে কথা বলেছিলাম। দেখেন অনেক সময় মিসকমিউনিকেশনের কারণে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হতে পারেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু আপনি মাথায় রাখবেন। আপনার এজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার বেসিক যে প্রশ্নগুলো সেগুলো করতে পারে। আবার অনেক সময় দেখা গেছে আপনাকে হয়তো ইন্টারভিউ বোর্ডের যারা বসে আছেন তারা হয়তো পছন্দ করেন নাই। তারা হয়তো ফার্স্ট ইমপ্রেশনে আপনাকে বুঝে ফেলেছে যে আপনি আসলে একটা প্রজেক্ট পরিচালনা করার জন্য ক্যাপাবল না। বা তাদের প্রজেক্টগুলো পরিচালনা করার জন্য ক্যাপাবল না। এইজন্য হয়তো আপনাকে তারা বাদ দিয়েছে। বাট ডোন্ট ওয়ারি ব্রাদার, আপনি ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না। তবে যতবার ফেল করবেন উঠে দাঁড়াতে চেষ্টা করবেন। দেখেন একটু একটু করে কিন্তু এক হাঁড়ি গাছের রস হয়। সো ইউ ক্যান ট্রাই সেম প্রসেস, যে আমি একবার ফেল করেছি, একবার না পারিলে দেখো শতবার। আমি একটা ইন্টারভিউতে ব্যর্থ হয়েছি, তাতে কি হয়েছে? নেক্সট আর সুযোগ আছে। বাংলাদেশে অনেক কোম্পানি আছে ভাই, অনেক সেক্টর আছে যেখানে আপনি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার ব্যাপক সুযোগ সুবিধা আছে। তো সেই সুযোগ সুবিধার গুলোর জন্য হলেও আপনার মনটা খারাপ করা যাবে না। নিজেকে কনফিডেন্স রাখতে হবে, অ্যাগ্রেসিভ রাখতে হবে। আপনার আবার একটা বিষয় আমরা অনেক সময় খেয়াল করি, ইন্টারভিউ বোর্ড দিতে গেলে অনেক কথার সাউন্ডটা আমরা বাড়াই দিই। নো, আপনি দেখবেন যে ইন্টারভিউ বোর্ডের যারা আছেন তারা কি টাইপের প্রশ্ন করছে বা তাদের সাউন্ডটা কেমন, ওইটার সাথে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় ওইটার সাথে মিলিয়ে আপনি যদি তাদের সাথে প্রশ্নের অ্যান্সার করেন তাহলে আমার মনে হয় ভালো হয়। তো যারা ইন্টারভিউতে বারবার ফেল করছেন, আপনারা হতাশ এবং ফ্রাস্ট্রেটেড না হয়ে কি কি কারণে ফেল করছেন সেই রহস্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী খুব কঠিন এবং শক্তপোক্তভাবে প্রস্তুত নিন। কমপক্ষে যাদের চাকরি নাই অ্যাটলিস্ট তারা বিভিন্ন সাইটগুলো ভিজিট করতে পারেন, ইঞ্জিনিয়ারদের সাথে কমিউনিকেশন রাখতে পারেন যে ভাই কাজগুলা কিভাবে করা হয়, ভাই একটু রিভাইজ করি। সো এটা কিন্তু আপনার খুবই একটা কাজে দাঁড়াবে এবং আপনি একটু পড়াশোনা করতে পারেন। হ্যাঁ, অনেক অনেক বিষয় আছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের যেগুলো আমরা আসলে ভুলে যাই। এগুলো নিয়ে আপনি আলাপ আলোচনা করতে পারেন, পড়াশোনা করতে পারেন। এতে কিন্তু আপনার নলেজ বাড়বে। বাট আপনি যদি ফ্রাস্ট্রেট হয়ে যে আমাকে দিয়ে হবে না, আমি বারবার ফেল করলাম, নেভার এভার ভাই, কখনোই এটা হবে না। তো আপনি যতবার ফেল করবেন মনোবল তত বাড়াবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যত বিপদে পড়বেন তত মনোবল বাড়াবেন, ভেঙে পড়বেন না। যদি আপনি ভেঙে পড়েন তাহলে আপনি ফেল করবেন, কিচ্ছু করতে পারবেন না।